বড় ভাই কি অবস্থা, ভালো আছেন? এই তো ভাই ভালো আছে ভাই। তা আপনারা নাকি দুই ভাই মিলে একটা বউ বিয়ে করছেন? হ্যাঁ, দুই ভাই মিলে এক বিয়া করছি। তো কি শুরু করলেন দেশের মধ্যে আপনারা? এই যে মনে করেন দেশের মাঝে আর কি শুরু করুন, হ্যাঁ? মনে করেন দুই ভাই দুই জায়গাতে বিয়ে করলে সংসারে অশান্তি হইতো, ঝগড়াঝাটি হইতো, অর্থ সম্পদ নিয়ে ভাগাভাগি হইতো। এখন মনে করেন দুই ভাই এক বিয়া করে মনে করেন এখন আমরা শান্তিতে আছি। হ্যাঁ, আপনারা কি বলতে চান যে দুই ভাই আলাদা আলাদা জায়গা থেকে বিয়ে করলে সংসারে অশান্তি হইতো? অশান্তি হইতো। হ্যাঁ, দুইটা মেয়ে দুই জায়গা থেকে আনলে দুই সংসার জায়গাতে আলাদা হইতো, হ্যাঁ, সংসার আলাদা হইতো, বাইরে বাইরে দ্বন্দ্ব হইতো, আর বাইরে বাইরে দ্বন্দ্ব হইতো। আমরা ভাই দুই ভাই, কোনো বোন টোন নাই, সব সম্পত্তি সব আলাদা হয়ে যেত। আলাদা হয়ে যেত, এখন একসাথে আছে। আচ্ছা, আপনারা কি বলতে চান এই যে যারা সমাজে দেখা যায় যে মনে করেন যে এই যে দ্বন্দ্ব, এই যে সংসার অশান্তি, ঝই ঝামেলা, এটা তো সব বউদের কারণে। এগুলো কি বৌদের কারণে হয় ভাই? বৌদের কারণে ভাই, হ্যাঁ, বৌদের কারণে। দেখা যায় বিয়ের আগে কিন্তু কেউ আলাদা হয় না ভাই, না আলাদা হয় না, বিয়ার পরে আলাদা হয়। সংসার থাকে ফুলের মতন। হ্যাঁ, কিন্তু এই যে বিভিন্ন জায়গা থেকে যে মেয়েগুলা বিয়ে করে আনার পরে কিন্তু সংসার তছনছ হয়ে যায় না? সংসার তো যে দুইজন দুই জায়গাতে আসে, কেরে সব মেয়ে তো আর কান পড়া দেয় না? কান পড়া দেয়, যা সংসার ভাগা। এই যে আপু, আপনি যে এই যে দুই বাইরে যে বিয়ে করলেন, মানে এটা কি আপনার ইচ্ছায় করছেন না স্বামী স্ত্রী মিলে যুক্তি করে করছেন? কোনটা? আমরা স্বামী স্ত্রী দুজন আগে বিয়ে মিলে- করছেন কারে ভাই? আগে বিয়ে করছি তারে, সে বড়। এই যে বড়, হ্যাঁ আমি বড়। তো এর বিয়ে করার পর কি করছেন এরপর? এরপরে দুইজনে পরামর্শ করলাম যে আরেক জায়গা থেকে আরেক ছোট ভাই যদি বিয়ে করান তাইলে সংসারে অশান্তি হইব, এই জন্য মনে করেন ছোট ভাইয়ের পরামর্শ দিয়া তারও আমার বইয়ের বিয়ে করাই দিছি। আরে সুবহানাল্লাহ, কি একটা অবস্থা! তা আপনি কি মনে করেন এই যে যে আমাদের সমাজে দেখা যায় যে ভাই ভাই দ্বন্দ্ব, সংসার অশান্তি, শ্বশুর শাশুড়ি দেখতে পায় না, হ্যাঁ, এখানে দেখা যায় এক ভাই ছায়া দেখতে পায় না, এগুলো কি বৌদের কারণেই হয় সব? হ্যাঁ, অবশ্যই বউদের কারণে হয়। কারণ এক বউ মনে করেন দেখা যাচ্ছে আমি বুঝাই, যেমন আমার স্বামীকে আমি বলবো যে তোমার ছোট ভাই সম্পত্তির ভাগ দিতে হবে, ওটা সেটা, এইগুলো করেই দেখা যায় সংসারে অশান্তি হয়। আপনি কান পড়া দেবেন আপনার স্বামীরে, আবার সে দেবে তার স্বামীরে। হ্যাঁ, যে আমি আমার দেবরকে অন্য জায়গায় বিয়ে করাইতাম, তখন দেখা যাচ্ছে আমার সেই যাও তাকে সেই কান পড়াই দিত যে তোমার ভাবির সংসার আগলা করে দাও, বা আমরা চলো আলাদাভাবে বাড়িঘর করি, ওরকম একটা হয়তো। সেই জন্য আমরা স্বামী স্ত্রী দুজন মিলে বসে একটা মিটমাট করে আমি আমার দেবরকে বিয়ে করছি, আমার ভালো লাগছে তাই। আমার দেবরও এতে কোনো মত নাই, আমার দেবরও আমার সাথে আল্লাহ দিলে অনেক ভালোই আছে, আমরা তিনজন সোজা কথা ভালোই আছি। তা আপনারা কি বলতে চাচ্ছেন যে যতই যা বলুক না বলুক, দিন শেষে পরিবার নিয়ে সুখে থাকারই অনেক কিছু? হ্যাঁ, অনেক কিছু। কে কি বললো সেটা আমাকে যায় আসে না। আমাদের সমাজে অনেক পরিবার আছে যাদের ঘরে অশান্তি, যাদের ভাইরা দ্বন্দ্ব, মা বাপ দেখতে পায় না, মনে করেন তারা প্রকাশ করতে পারে না হয়তো তাদের কষ্টটা, কষ্ট প্রকাশ কিন্তু করতে এরকম একটা কষ্ট চাপা নিয়ে প্রত্যেক সংসারের মানুষজন আছে। প্রতিটা সংসারে আছে অশান্তি, কিন্তু আপনাদের সংসার ভালো আছে, আমার সংসার ভালো আছে। ভালো। তারা দুই ভাই মিলে একটা বউ যে কেন বিয়ে করলো, এই পুরো ঘটনাটা তো আপনারা শুনলেন, যে কারণে তারা হচ্ছে একটা বউ বিয়ে করছে। তো আপনাদের কিছু বলার থাকলে আসলে অবশ্যই আপনারা ভিডিওতে বলতে পারেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।